২০ নম্বর সমস্যার সমাধান। বলতেছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৩:২ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৪:৩। সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে ধান এবং ধান থেকে যে চাল পাওয়া যায় তাদের অনুপাত হচ্ছে ৩:২ এবং গম থেকে যে সুজি পাওয়া যায় তাদের অনুপাত ৪:৩। এখন এই একই পরিমাণ ধান এবং গম থেকে কি পরিমাণ চাল ও সুজি পাওয়া যাবে তারা অনুপাত আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ ধানের পরিমাণ এবং চালের পরিমাণ কিন্তু একই। ওকে, দেওয়া আছে ধান অনুপাত চাল = ৩:২। তো আমাদের যেহেতু বলতেছে যে সমান পরিমাণ ধান এবং চাল, তো আমরা ধানের অনুপাতটা আর গমের অনুপাতটা একে নিয়ে আসব। এখানে অনুপাত যাই দেওয়া থাক না কেন আমরা ধরেন ১ কুইন্টাল বা এরকম কিছু একটা ১ কেজি এরকম যাতে বলতে পারি সেরকম একই অনুপাতটা নামায় নিয়ে আসবো। তো কীভাবে নামাবো দেখেন, এখানে আমরা কি করলাম, এটা হচ্ছে ধানের অনুপাত আর এটা হচ্ছে চাইলের অনুপাত ৩:২। তো আমরা বললাম শুরুতেই যে আমরা ধানের অনুপাতটা একে নিয়ে আসবো। তো একে নিয়ে আসার জন্য আমরা যদি এটাকে ধরেন ৩ দ্বারা ভাগ করি আর এই ২ কেও যদি ৩ দ্বারা ভাগ করি তাহলে কি হবে বলেন তো? এই ৩ আর এই ৩ কাটা যাবে, তাহলে ফলাফল কি থাকবে ১। আর এখানে ২ আর ৩ তো কাটাকাটি করা যায় না, তাহলে কি থাকলো ২/৩, তাই না? তো ঠিক সেই কাজটাই আমরা করছি যে এই ৩কে ৩ দ্বারা ভাগ করছি আর এই ২কেও ৩ দ্বারা ভাগ করলাম। ৩কে কেন ৩ দ্বারা ভাগ করলাম? মানে মূলত এই ধানের অনুপাতটা আমরা একে নিয়ে আসবো। এই সুবিধাটা আমরা একটু পরে দেখতে পাচ্ছি। তো দেখেন তাহলে ৩ দ্বারা ভাগ করলে এখানে ধানের অনুপাত আসতেছে ১-এ নেমে আর চালের অনুপাত আছে ২/৩-এ। তার মানে এখন আমাদের নতুন অনুপাতটা দাঁড়ালো কি ১:, আচ্ছা এটা পরিষ্কার করে দেই, ১:২/৩। তো এই কথাটা দ্বারা এটা বোঝাচ্ছে যে ১ কুইন্টাল ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ ২/৩ কুইন্টাল। আমরা এখানে একটা অনুপাত ব্যবহার করছি। এখানে কিন্তু আসলে কোনো অনুপাত দেওয়া নাই। ঠিক আছে? আসলে আমরা কুইন্টাল না বলে এখানে কিন্তু একক বলতে পারি। আপনারা এককে বলবেন, কারণ এখানে আসলে কুইন্টাল কোথাও নাই একক, তাই না? তো এইজন্য আমরা কুইন্টাল ব্যবহার করতে পারি না। এটা এককে বলবেন। তো কি বলবো? বোঝার সুবিধার্থে ধরেন কুইন্টাল। ১ একক ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ ২/৩ একক। আপনারা যদি একক কথাটা বুঝতে সমস্যা হয় তাহলে কুইন্টাল দিয়ে বললেন, তাহলে হচ্ছে আপনাদের একটু বুঝতে সুবিধা হইল। ওকে। তো এটা বোঝা গেল আশা করি। এবার আসেন গমের হিসাবে। গম এবং সুজির অনুপাত আছে ৪:৩। হ্যাঁ? তো উপরেরটার মতো এই গমের অনুপাতটাও আমরা একে নামায় নিয়ে আসবো। তো একে নামায় নিয়ে আসলে কি করতে হবে এখানে? এখানে ৪ আছে তাহলে এটা ৪ দ্বারা ভাগ করেন। ঠিক একইভাবে এটাকেও ৪ দ্বারা ভাগ করেন। তাহলে কি দাঁড়াইলো? ৪ কাটা গেল, তাহলে ১ অনুপাত এখানে ৩/৪ হইল, তাই না? তাহলে ১:৩/৪। ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? যে ১ কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ ৩/৪ কুইন্টাল অথবা একক। একক। এখানে ১ লিখি। তো দেখেন ২ টাই আমরা ধানের অনুপাতও ১ হলো। ১ একক ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ ২/৩ একক আর ১ একক গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ আছে ৩/৪ একক। ২ টা একক সমান হয়ে গেল। এখানে আমাদের বলছে যে সমান পরিমাণ ধান। তো ২ টাই আমরা ১ বানাইলাম। জোর করে বানাই নিলাম অবশ্য। আচ্ছা, যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে একই পরিমাণ ধান ও গম ধরি সেটা ১। আমরা যেহেতু কুইন্টালে বলছি এজন্য এখানেও কুইন্টাল বলছি। একক বলবেন। তাহলে ১ একক হতে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হবে, যে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হবে, যেহেতু আমাদের ধান এবং গম ২ টাই ১ একক করি, তাহলে চালের অনুপাত ছিল কত আমাদের ২/৩ আর সুজির অনুপাত কত ছিল ৩/৪। তো সেটাই আমরা লিখলাম যে চাল
অনুপাত সুজি ইজ ইকুয়াল টু 2/3 অনুপাত 3/4। ওকে, আচ্ছা এখন চাল অনুপাত সুজি ইজ ইকুয়াল টু 2/3 গুণন হচ্ছে 12 অনুপাত 3/4 গুণন 12। 12টা আমরা কোথা থেকে পাইলাম, তাই না? আচ্ছা 12টা আমরা দেখেন এই যে অনুপাতে এখানে 3 দেওয়া আছে, তাই না? আর এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এই 3 আর 4 এর লসাগু করেন। তো লসাগু তো এই দুইটাই তো মৌলিক সংখ্যা, লসাগু সম্ভব না, তাই না? তাহলে সরাসরি গুণ, তাহলে 3 আর 4 12, তাই না? তাহলে সেইখান থেকে আসলে এই 3 আর 4 গুণ করে যে 12 হয়, সেই 12টা আমরা এখানে গুণ করে দিচ্ছি প্রত্যেকটার সাথে। কেন গুণ করে দিলাম? মূলত দেখতেছেন যে চাল এবং সুজির অনুপাতটা কি দেওয়া আছে? ভগ্নাংশ আকারে আসতেছে অনুপাতগুলা, তাই না? তো এই ভগ্নাংশটাকে বাদ দেওয়ার জন্য আমরা এই দুইটারে লসাগু দ্বারা এখানে গুণ করে দিছি প্রত্যেকটাকে, উভয়কেই। 12 দ্বারা দুইটার লসাগু হচ্ছে 12, এই 12 দ্বারা দুইটা অনুপাতকেই গুণ করে দিচ্ছি। ফলাফল কি পাবো? দেখেন 12 দ্বারা যদি আমরা গুণ করে দেওয়ার ফলে এখানে 3 দিয়ে 4কে 12কে ভাগ করে 3 4 12, 4 আর 2 গুণ করলে কত? এই যে 4 গুণন 2। আবার এই 4 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, 3 আর 3 গুণ করলে 3 গুণন 3। তো ফলাফল কি? 4 2 8, 3 3 9। তাহলে 8 অনুপাত 9। তার মানে কি দাঁড়ালো? এবার চাল এবং সুজির অনুপাত আমাদের কত দাঁড়ালো? 8 অনুপাত 9। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে কি অনুপাতগুলো কি ভগ্নাংশ আকারে ছিল, তাই না? তো ভগ্নাংশ অনুপাত থেকে আমরা কি করলাম? এবারে পূর্ণ সংখ্যা আসলো না বা স্বাভাবিক সংখ্যা আসলো না? জি। তো মূলত এই স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসার জন্য অনুপাতগুলাকে আমরা এখানে 12 দ্বারা গুণ করছি। তো এখন দেখেন আমাদের যেহেতু চাল এবং সুজির অনুপাত জানতে চাইছে, তাহলে অনুপাত আছে 8 অনুপাত 9। তাহলে আমরা বলতে পারি যে সমপরিমাণ ধান এবং গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হচ্ছে 8 অনুপাত 9। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? প্রশ্নতে একটু প্যাচ আছে, তো মনোযোগ দিয়ে পড়লে সোজা। ওকে, ধন্যবাদ সবাইকে।